নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এবার আজকে টপিকে আসব। আজকে দেখব আপনার পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। ওপেন ইউর চ্যাপ্টার পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, এটাই আজকের টপিক। তো আমি পাইল হিসাবে 3টে অপশান রেখেছি। অপশানগুলোকে আমি একটু দেখিয়ে দেবো কাছ থেকে। এটা তারা চিনবেন যাদের বাড়িতে গিটার আছে। আমার বাড়িতে গিটার আছে। এটা দিয়ে সম্ভবত গিটারের তার টাইট করা হয়। হ্যাঁ, এটা পাইল নাম্বার 1। যাদের বাড়িতে গিটার আছে তারা এটা চিনে থাকবেন। এটা থাকে তাদের বাড়িতে, কারণ গিটারের তারগুলো বোধহয় এটা দিয়েই টাইট করা হয়। আমি গিটার ইউজ করি না, আমাদের বাড়িতে আছে, আমার দাদা ইউজ করে। তো এটা পাইল নাম্বার 1। পাইল নাম্বার 2 একটা টর্চ, অ্যান্ড পাইল নাম্বার 3 পেন। এই 3টে অপশানের মধ্যে যেটা আপনার ভালো লাগছে আপনারা পছন্দ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। তো পাইল নাম্বার 1, যারা এইটা পছন্দ করেছেন, এটাকে কি বলে আমি ঠিক জানি না, স্ক্রু ড্রাইভার টাইপের এটা কিছু বলে, স্প্রিং টাইপের, এটা এরকমভাবে চাপলে আবার ফ্লেক্সিবল টাইপের। এটা দিয়ে মনে হয় গিটারের তারই টাইট করা হয়। আমি একেবারেই গিটারের ধার পাশে যাই না, তো ঠিক বলতে পারছি না। যারা জানেন তারা আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। তো পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। আর একটু সরিয়ে নিই, তাহলে ভালো দেখা হবে। তো প্রথমে আমি পাস্টের চ্যাপ্টারকে ওপেন করব। পাস্ট আগে ওপেন করব, পাস্টে কি আছে। আচ্ছা, নাইট অফ কাপস। কোনো কিছু আপনি ভালোবেসে শুরু করেছিলেন। কোনো কিছু খুব সুন্দরভাবে আপনার জার্নিটা শুরু হয়েছিল পাস্টে। ডেফিনেটলি ভালোবেসে আপনি কিছু শুরু করেছিলেন। খুব ইমোশনাল হয়ে একটা নিউ বিগিনিং হয়েছিল আপনার জীবনে, একটা জার্নি আপনি শুরু করেছিলেন। কিছু কিছু বাধা আসতে পারে, কিন্তু আপনি কাজটা এতটাই ভালোবেসে শুরু করেছিলেন, কোনো বাধা, কোনো অবস্টাকলকে আপনি সেভাবে মানে স্বীকার করে নেননি যে যতই বাধা থাক আমি এই কাজটা ভালোবাসি, আমি করব, এইরকমভাবে আপনি কিছু শুরু করেছিলেন পাস্টে। আপনার ভালোবাসার কাছে, আপনার ভালো থাকার কাছে, আপনার ভালো লাগার কাছে সমস্ত বাধা বিপত্তি সব কিছু যেন নত হয়ে গেছিল। এরকম আমি দেখতে পাচ্ছি। আবার এমনও হতে পারে পাস্টে আপনি খুব বেশি ইমোশনাল ছিলেন। হ্যাঁ, ইমোশনাল চিন্তাভাবনা বেশি করতেন। বাট জার্নি আমি দেখতে পাচ্ছি খুব ভালোবেসে কেউ কেউ কোনো জার্নি আপনি শুরু করেছিলেন। যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। আমি এটাও দেখতে পাচ্ছি যে আপনি পাস্টে না এমন ছিলেন যে আপনি আপনার মনের কথা সবাইকে বলে দিতেন। হ্যাঁ, কোনো কিছু নিজের মধ্যে লুকিয়ে রাখতেন না। সবাইকে হয়তো ট্রাস্ট করতেন, সবাইকে হয়তো আপনি ভালোবাসতেন। তো সেই সেই জায়গা থেকে আপনি সবার সাথে নিজের মনের কথা শেয়ার করতেন। ওকে, এটা আপনার পাস্ট। প্রেজেন্ট আমি ওপেন করব। এস অফ প্যান্টিকলস, কাপস থেকে প্যান্টিকালে চলে আসলো। এখন আপনি খুব একটু হলেও একটু প্র্যাকটিক্যাল হয়েছেন। হ্যাঁ, প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা শুরু করেছেন। প্রেজেন্টে আমি দেখতে পাচ্ছি আপনার জীবনে
এই ইমোশন থেকে সরে গিয়ে প্র্যাকটিক্যালি কিছু আপনি শুরু করেছেন, স্টার্ট করেছেন, একটা নতুন পোর্টাল। সেটা হয়তো এখনো অঙ্কুর অবস্থায় আছে, এখনো চারা গাছটা বের হয়নি, বাট তবুও আপনাদের কাছে পাইল নাম্বার 1 কোনো অফার এসছে ডিভাইনের তরফ থেকে। ভীষণ সলিড একটা অফার, যার মাধ্যমে আপনার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হবে, এটা আমি দেখতে পাচ্ছি আপনার প্রেজেন্টে। নেচার, প্রকৃতি সব যেন আপনার সাপোর্টে। রাস্তা ক্লিয়ার, এখানে কোনো অবস্টাকল নেই, রাস্তা ক্লিয়ার, শুধু আপনাকে হেঁটে যেতে হবে। এসব প্যান্টিকালে আমি সূর্যকেও দেখতে পাই, সূর্যকেও দেখতে পাই। তো কারেন্ট সিচুয়েশনে আমি দেখতে পাচ্ছি আপনার মধ্যে সাংঘাতিক এনার্জি কিছু করার, সাংঘাতিক এনার্জি। হাতের কালারটা সাদা, হোয়াইট চন্দ্র, আর প্যান্টিকালস ইয়েলো, জুপিটার। খুব খুব ভালো যোগাযোগ দেখতে পাচ্ছি, এবং খুব ভালোভাবে সেটাকে আপনি পালন করছেন, এটা আমি দেখতে পাচ্ছি। ডেফিনেটলি আপনার প্রেজেন্ট একটা নিউ বিগিনিং, নিউ একটা সলিড একটা কিছু হয়েছে, যেটা আপনার জীবনে একটা ঈশ্বরের ব্লেসিং। ফিউচার আমি ওপেন করব। ওয়াও ওয়াও, পাইল নাম্বার 1, আমি কি বলবো, এই যে স্টার্টটা আপনি করছেন, মানে এটা সম্রাট, রাজাও না, সম্রাট। যে সলিড বিগিনিংটা আপনি প্রেজেন্টে করেছেন, এটা আপনাকে অনেক দূর নিয়ে যাবে। আপনি সামনে আগামী দিনে গিয়ে এম্পায়ার খাড়া করে দেবেন। হেড অফ দ্য ডিপার্টমেন্ট। আগামী দিনে আপনি মানে কি বলবো, একটা 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 সাংঘাতিক জায়গায়, একটা পাওয়ারফুল জায়গায় পৌঁছতে চলেছেন। এরকম রিডিং আসলে না আমার মন ভালো হয়ে যায়। সাংঘাতিক একটা জায়গায় আপনি যাচ্ছেন। মানে কেউ কেউ আমি দেখতে পাচ্ছি, আপনি কোনো কোম্পানি যদি একটা কোনো বিজনেস শুরু করেন, তো আগামী দিনে আপনার নিজের একটা কোম্পানি হবে, যেখানকার হেড অফ দ্য ডিপার্টমেন্ট আপনি। সম্রাট কি করে, অনেকজন মানে রাজা রাজা অনেকজনের মানে এম্পায়ারের নিচে, মানে সম্রাটের নিচে কিন্তু রাজারা থাকে, রাজাদের নিচে প্রজারা থাকে। তো আপনি আপনার নিচে আপনি রাজারও উপরে যাচ্ছেন, কিংয়েরও উপরে যাচ্ছেন। তো পাওয়ার পজিশন একটা ভালো জায়গায় আমি আপনার ফিউচারকে দেখতে পাচ্ছি। একটা একটা ডিসিপ্লিন লাইফ, একটা একটা সুন্দর জীবনের দিকে আমি আপনাকে দেখতে পাচ্ছি। যেই নিউ বিগিনিংটা আপনি প্রেজেন্টে করেছেন, কারেন্ট সিচুয়েশন যেটা আমি দেখতে পাচ্ছি, সেটা ফিউচারে আপনাকে অনেক দূর নিয়ে যাবে, অনেক দূর। আমি আরেকটু ক্ল্যারিফাই করব, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। প্রেজেন্ট, সরি, এটা পাস্ট, এটা প্রেজেন্ট, এটা ফিউচার। 7 of Pentacles, তো প্রেজেন্টে আমি দেখতে পাচ্ছি 4 of Pentacles, নাইটকে ক্যারিফাই করলো 4 of Pentacles। তার মানে যেটা আমি বলছিলাম, প্রেজেন্টে আপনি না মানে মানে এগুলোকে না, এই যে টাকা পয়সা, মেটেরিয়াল যেগুলো জিনিস হয় আর কি, অর্থ, এই এই জিনিসগুলোকে না আপনি রেজিস্ট করতেন, আপনি ইমোশনকে বেশি প্রাধান্য দিতেন, যেটা প্রেজেন্টে এই মুহূর্তে আপনার মধ্যে নেই। আপনি আপনি
অনেক কিছুকে রেজিস্ট করেছেন। হ্যাঁ, পাস্টে আপনি অনেক জিনিসকে রেজিস্ট করেছেন শুধুমাত্র আপনার ভালো লাগা বা ভালোবাসার জায়গা থেকে। হ্যাঁ, যে আমার এইটা চাই, তার জন্য আপনি অনেক সলিড অনেক অফার যেগুলোকে আপনি রেজিস্ট করেছেন। হ্যাঁ, নো বলেছেন, যার জন্য আপনার এনার্জি ফ্লো করেনি পাস্টে। হ্যাঁ, আপনি অ্যাকশান নেননি। অর্থনৈতিক চিন্তাভাবনার দিক থেকে আপনাকে আমি অনেক উদাসীন দেখতে পাচ্ছি। অনেক কিছু স্যাক্রিফাইস করেছেন আপনি, যেগুলো যেগুলো স্যাক্রিফাইস করেছেন সেগুলো যদি আপনি অ্যাকশান নিতেন তাহলে হয়তো আপনার প্রেজেন্টটা অন্যরকম হতো। বাট ঠিক আছে, যেটা যখন হওয়ার তখন সেটা সেভাবেই হয়। তো আমি প্রেজেন্ট দেখতে পাচ্ছি আপনি অনেক কিছুকে মানে পাস্ট আমি দেখতে পাচ্ছি যে আপনি অনেক কিছু রেজিস্ট করেছিলেন, অনেক অপরচুনিটি অনেক সুযোগ আপনার জীবনে এসেছিল, কিন্তু আপনি নিজেকে আটকে সেই আপনার ভালো লাগা বা আপনার ভালোবাসাটাকেই আপনি বেশি, সেটা যে কোনো দিক দিয়ে হতে পারে, লাভ লাইফ, ক্যারিয়ার, হ্যাঁ, সেগুলোকে উপেক্ষা করে আপনি সেগুলোকে বেশি প্রাধান্য দিয়েছেন। বললাম না আপনি পাস্টে ভীষণ ইমোশনাল ছিলেন। প্রেজেন্টে আমি দেখতে পাচ্ছি টেম্পারেন্স। এই যে আপনার প্র্যাকটিক্যাল আর ইমোশন সাইড, যেটা পাস্টে একেবারেই ডিসব্যালেন্স ছিল। শুধু ইমোশন দিয়ে তো বাঁচা যায় না, হ্যাঁ, প্র্যাকটিক্যাল হতে হয় জীবনে। সেটা প্রেজেন্টে আমি দেখতে পাচ্ছি আপনি নিজেকে অনেকটাই ব্যালেন্স করেছেন। অনেকটাই ব্যালেন্স করেছেন। শুধু ব্যালেন্সই করেননি, সেই জায়গা থেকে একটা সলিড বিগিনিংও করেছেন। সলিড একটা বিগিনিংও করেছেন। আপনার মধ্যে না, আপনার প্রেজেন্ট আমি দেখতে পাচ্ছি আপনার মধ্যে সংযম ক্ষমতাটা এসে গেছে, নিজেকে কন্ট্রোল করার ক্ষমতাটা এসে গেছে। স্পিরিট, বডি, মাইন্ড, মানে নিজেকে পুরো ব্যালেন্সে আপনি এনেছেন। সেই জন্যই এসব প্যান্টিকলস, এই ইউনিভার্স যেন আপনার ইনার ওয়ার্কে খুশি হয়ে এই অপরচুনিটি, এই সুযোগটা আপনার জীবনে দিয়েছে। আপনি নিজের উপর অনেক কাজ করেছেন। আপনার মধ্যেই আমি আপনাকে মানে অ্যাঞ্জেল দেখতে পাচ্ছি। আপনি যেন একটা পিওর সোল হয়ে উঠেছেন। এবং ফিউচারে আমি দেখতে পাচ্ছি, এই যে বললাম না এম্পায়ার খাড়া করে দেবেন, দেখুন কতগুলো প্যান্টিকলস, কতগুলো প্যান্টিকলস। আপনি জাস্ট তাকিয়ে রয়েছেন। গাছের মধ্যে যেন প্যান্টিকলসগুলো ঝুলে মানে রয়ে গেছে থোকা থোকা হয়ে। তো ইয়েস, ফিউচারে না আমি এটা দেখতে পাচ্ছি যে আপনি আপনি আপনার চারপাশে না একটা বাউন্ডারি ক্রিয়েট করে রাখবেন। হ্যাঁ, যেখানে সবাই পৌঁছতে পারবেন। আপনার আলাদাই একটা ইমেজ, আবার আলাদাই একটা পাওয়ার পজিশন আমি দেখতে পাচ্ছি। যথেষ্ট সেলফ রিফ্লেকশন, যথেষ্ট বিচার, বুদ্ধি, বিবেচনা, এগুলোর মাধ্যমে আপনি নেক্সট অ্যাকশন নেবেন। কোথায় এখানে একটা প্যান্টিকলস ছিল আর কোথায় দেখুন এখানে 7 প্যান্টিকলস হয়ে গেছে। 7 প্যান্টিকলস হয়ে গেছে। তো এটা আপনার কর্মের ফল, যে একটা মানে এই জায়গায় আপনি পৌঁছচ্ছেন। আপনার ফিউচারে আপনি প্রচুর প্রচুর মানে মেটেরিয়াল সাইড থেকে আপনি অনেক অনেক সাকসেস পাবেন। হ্যাঁ, আপনার পাওয়ার পজিশন একটা আলাদাই জায়গায় যাচ্ছে। ওকে, পাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 1। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, যারা এই গ্রিন কালারের টর্চটি পছন্দ করেছেন, দেখে নেব আপনাদের রিডিং। ওপেন ইউর চ্যাপ্টার পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। Past,
প্রেজেন্ট, ফিউচার। তো আগে আমি পাস্ট ওপেন করব। ওয়াও, হুইল অফ ফরচুন, একটা শুভ পরিবর্তন আমি দেখতে পাচ্ছি আপনার পাস্টে। একটা শুভ পরিবর্তন। ফাইল নাম্বার 2, আপনারা কোনো বিষয় নিয়ে পড়াশুনো করেছেন খুব, কোনো বিষয় নিয়ে আপনারা অনেক রিসার্চ করেছেন, যার জন্য এই শিফটিং, এই পরিবর্তনটা এসছে। তার জন্য এই পরিবর্তনটা এসেছে। কোনো কিছু নিয়ে আপনারা খুব ভালো পড়াশুনো করেছেন, আপনার জ্ঞান, আপনার নলেজ, যার মাধ্যমে আপনি এই শুভ পরিবর্তনটা আপনার জীবনে এনেছেন। পাস্ট আপনার গোল্ডেন টাইম, মানে পড়াশুনোর মানে নলেজের দিক দিয়ে তো বটেই। আপনারা হয়তো খুব ভালো স্টুডেন্ট ছিলেন, হ্যাঁ, ক্লাসে হয়তো ফার্স্ট হতেন, কোনো বিষয়ে হয়তো আপনাদের খুব ভালো নলেজ ছিল, বা আপনারা জ্ঞান অর্জন করেছেন, কোনো বিষয় নিয়ে আপনারা খুব ভালো পড়াশুনো করেছেন। এটা আমি দেখতে পাচ্ছি। পাইল নাম্বার 2, এখানে না আমি দেখতে পাচ্ছি আপনি যেন আপনার ভাগ্যকে মানে বয়ে নিয়ে এসেছেন। হ্যাঁ, মানে হয় না, আমার ভাগ্য পরিবর্তনের জন্য মানে আমি একে একে ক্রেডিট দিতে চাই, ওকে ক্রেডিট দিতে চাই, কিন্তু আপনাদের ক্ষেত্রে উল্টো, মানে আপনি নিজে পরিশ্রম করে এই জায়গায় এসেছেন। আপনার মধ্যে ওই এনার্জি দেখতে পাচ্ছি আমি, সাংঘাতিক এনার্জেটিক। আপনি যেন আপনার ভাগ্য নিজের পরিশ্রমে পরিবর্তন করেছেন। গোল্ডেন টাইমই আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনার পাস্ট খুব একটা খারাপ আমি দেখতে পাচ্ছি না, ভালোই দেখতে পাচ্ছি। প্রেজেন্ট আমি ওপেন করব। প্রেজেন্ট 2 অফ সোর্স, এটা 1, এটা 2। প্রেজেন্টে আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 2, আপনি আপনার ইনটিউশনের সাথে যেন কানেক্টেড থাকতে চান। হ্যাঁ, আপনি আপনার ইনটিউশনকে ফলো করে এগোতে চান। আর একটা আমি জিনিস দেখতে পাচ্ছি যে এখানে কিছু সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে। দুটো সোর্স, দুদিকে আমি কোনটা অবলম্বন করব, কোন দিকে যাব, এরকম একটা জায়গা আমি দেখতে পাচ্ছি। প্রথমে যেই পাওয়ারটা আপনার মধ্যে ছিল না, যে এনার্জিটা আপনার মধ্যে ছিল যে আমি একাই করতে পারি, বাট এখন প্রেজেন্টে আপনার মনে হয় আপনার কোনো সাপোর্টের দরকার, আপনার কোনো সাপোর্ট সিস্টেমের প্রয়োজন, যে আপনাকে এগিয়ে যেতে হেল্প করবে। কোনো একটা জায়গায় যেন আপনি দুর্বল হয়ে পড়েছেন, বা বর্তমানে এমন কিছু আপনার সামনে এসে দাঁড়িয়েছে যেটাকে আপনি ফেস করতে চান না। এটা আমি দেখতে পাচ্ছি। এক থেকে একেবারে 2-এ চলে এসেছে। প্রেজেন্টকে ডিল করার জন্য আমার মনে হচ্ছে আপনার মনে হয় আপনার অন্যদের, মানে আপনার মনে হয় আপনার কাউকে দরকার, এরকম কারো সাপোর্ট, কারো সহযোগিতা দরকার। কিছু সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে, আপনি আপনার ইনটিউশনের সাথে কানেক্ট করার চেষ্টা করছেন। কোনো ট্রুথকে আপনি দেখতে চাইছেন না, কিছু একটা চোখের মধ্যে কিছু বাধা রয়েছে, এটা আপনার নিজস্ব বিলিফ সিস্টেমও হতে পারে। তো ফিউচার ওপেন করব। টাওয়ার, পাইল নাম্বার 2, এই যে টাওয়ারটা এলো, এটা কিন্তু এই কারণে, দেখুন, চোখ বন্ধ করে আমি প্রবলেমকে ফেস করব না, এভাবে তো মানে ভালো থাকা যায় না। যেটা হবে সেটা হতে দিন, প্রবলেমকে ফেস করতে দিন। এই যে আপনি বাস্তবের দিকে না তাকিয়ে ভালো থাকতে চাইছেন চোখ বন্ধ করে,
তার মানে আপনি একটা আনহেলদি এনার্জিকে হোল্ড করে রেখেছেন লাইফে, যেটা কিন্তু ফিউচারে আমি দেখতে পাচ্ছি আপনি মুখ থুবড়ে পড়বেন। আপনি আনএক্সপেক্টেডভাবে কোনো কোনো একটা বিপর্যয় নেমে আসতে পারে। হ্যাঁ, আমি কিন্তু ভয় দেখাচ্ছি না, আমি সাবধান করছি একটু, এটা গাইডেন্স হিসাবে নেবেন। হ্যাঁ, আপনি আপনার প্রেজেন্টকে ঠিক করলেই কিন্তু আপনার ফিউচার ঠিক হয়ে যাবে। দেখুন এই দুটো মানুষ কীভাবে মুখ থুবড়ে পড়ছে, এরা কেন এই জন্য পড়ছে, কেন এইভাবে পড়ছে জানেন? আপনার পাওয়ার পজিশন চলে যেতে পারে, আপনার আপনার সম্মানহানি হতে পারে, আপনার মানে এই যে এই এই এইটার থেকে বাঁচার জন্য আপনাকে আপনার প্রেজেন্টটাকে আপনাকে ঠিক করতে হবে। এই যে আপনি চোখ বন্ধ করে রেখেছেন, আমি দেখব না সামনে, আপনি 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 কোনো মানে বাস্তবকে আপনি ইগনোর করার চেষ্টা করছেন, এটা করবেন না। হ্যাঁ, আপনি ফেস করুন, যা হওয়ার হয়ে যাবে। হ্যাঁ, যেটা হওয়ার হয়ে যাবে। এটা পুষে রাখতে 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 এই টাওয়ারে কিন্তু চলে আসবে, তখন কিন্তু এই সাংঘাতিক বিপর্যয় থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। এভাবে তো ভালো থাকা যায় না, না? এটাকে কিন্তু গাইডেন্স হিসাবে নেবেন। পাইল নাম্বার 2, একদমই আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি না, এটাকে গাইডেন্স হিসাবে নেবেন। আপনি আপনার প্রেজেন্টকে ঠিক করলে আপনার ফিউচার ঠিক হয়ে যাবে। এই বিপর্যয় থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন। একটু ডিপ্লোম্যাটিক থাকুন, যদি কারো সহযোগিতার দরকার হয় কারো সহযোগিতা নিন। নাম্বার 2 এর একটু সাপোর্টের দরকার হয়। আমি আরেকটু ক্যারিফাই করব পাইল নাম্বার 2। Two of Pentacles, past, King of Pentacles, the Magician, পাইল নাম্বার 2। পাস্ট আমি দেখতে পাচ্ছি ভীষণ ব্যস্ততার মধ্যে আপনার কেটেছে, ভীষণ ব্যস্ততা। Two of Pentacles, আপনি সাংঘাতিকভাবে ব্যালেন্স করে চলেছেন পাস্টে। আপনার পাস্ট আমি ভালোই দেখছি। হ্যাঁ, আপনি বললাম তো, আপনি যা কিছু করেছেন লাইফে অ্যাচিভ করেছেন, যা যেখানে পৌঁছেছেন আপনি আপনার কঠোর পরিশ্রমের মাধ্যমে পৌঁছেছেন। আপনার ভাগ্য আপনি নিজেই পরিবর্তন করেছেন। বাট প্রেজেন্টে কিছু তো মানে কি বলবো, কিং অফ প্যান্টিকলস, কিংয়ের না অনেক দায়িত্ব থাকে, অনেক রেসপন্সিবিলিটি থাকে। হ্যাঁ, আপনি কি কোনো রেসপন্সিবিলিটি বা কোনো এই ধরনের কোনো জায়গা থেকে কি আপনি মানে সেইটা কি আপনি দেখতে চাইছেন না? সেই জায়গাটা কি আপনি ইগনোর করতে চাইছেন? আপনাকে কিং হতে হবে, কিং। কিং কোনো কিছুকে ভয় পায় না। আপনাকে প্রেজেন্টে আপনাকে কিং এনার্জিতে আসতে হবে। হ্যাঁ, আপনার সমস্ত সমস্যা সমস্ত কিছুকে সুন্দরভাবে ম্যানেজ করতে হবে। আপনি যে সমস্যা থেকে চোখ বন্ধ করে নিয়েছেন যে আমি দেখব না, সেটা আপনি ফেস করুন, ডিল করুন এবং কিংয়ের মতন প্ল্যানিং করুন, দেখবেন আপনার ফিউচার ঠিক হয়ে যাবে। এই যে এইভাবে যে আপনি তার টাওয়ার, এই যে মুখ থুবড়ে পড়বেন, হ্যাঁ, তার ফলে কি হবে, দ্য ম্যাজিশিয়ান, আপনি কিন্তু অন্যের কন্ট্রোলে চলে আসবেন। কেউ তখন দেখবেন ফিউচারে কেউ আপনাকে কন্ট্রোল করছে। তো এই সিচুয়েশনে আসার আগেই আপনি নিজেকে ঠিক করে নিন, প্রেজেন্টটাকে ঠিক করে নিন। আপনি কিং অফ প্যান্টিকল হয়ে উঠুন, যে সমস্ত কিং সমস্ত দায় দায়িত্ব সব ঠিকঠাক করে পালন করে, কোনো দায়িত্ব এড়িয়ে যায় না। আপনি পারবেন। আপনি আপনার প্রেজেন্টকে ঠিক করুন, আপনার ফিউচার ঠিক হয়ে যাবে। আপনি ম্যাজিশিয়ান হয়ে উঠুন, তার টাওয়ার থেকে আপনি নিজেকে ঠিক বাঁচিয়ে নেবেন। আর যদি এরকমই চলতে থাকে তাহলে আগামী দিনে আপনি কারো কন্ট্রোলে চলে আসবেন, কেউ আপনাকে কন্ট্রোল করবে।
হ্যাঁ, আপনার পাওয়ার, আপনার পজিশন চলে যেতে পারে। তো পাইল নাম্বার 2, এই ছিল আপনাদের রিডিং। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং। ওপেন ইউর চ্যাপ্টার পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। Past, present, future. Past open করব। ওয়াও, কুইন অফ সোর্স, কুইন। কুইন এনার্জিতে দেখতে পাচ্ছি আমি আপনাকে। হ্যাঁ, কুইন যার এক হাতে সোর্স, ভীষণ লজিক্যাল। পাস্টে আমি আপনাকে ভীষণ লজিক্যাল দেখতে পাচ্ছি, ভীষণ লজিক্যাল চিন্তা ভাবনা। আপনার মধ্যে না একটা সাংঘাতিক একটা দাপুটে ব্যাপার, আমি একাই দেখে নেব, আমি একাই করে নেব, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। চিন্তা ভাবনার দিক দিয়ে আপনি সত্যি কুইন আমি দেখতে পাচ্ছি, মানে একদম সলিড চিন্তা ভাবনা। একটা চেয়ারে বসে আছেন, নিশ্চয়ই সেরকম কোনো পজিশন আপনার ছিল পাস্টে যে সবাই আপনাকে মান্যিগণ্যি করতো, আপনার কথা সবাই শুনতো, আপনার স্পিকিং পাওয়ার খুব ভালো ছিল, আপনার কমিউনিকেশন, আপনি সবার সাথে যেভাবে কমিউনিকেট করতেন সেগুলো সবাই ভীষণভাবে পছন্দ করতো। হতে পারে অনেকে আপনার কাছে গাইডেন্স নিতেও আসতো। আপনি সত্যবাদী, হ্যাঁ, মানে পাস্ট আমি দেখতে পাচ্ছি আপনি সত্যবাদী। কেন কি কুইন অফ সোর্স, কুইন অফ কিং অফ সোর্স, এরা সবসময় সত্যের পূজারী। কারো খারাপ লাগতে পারে কিন্তু তবুও আপনি সত্যি কথা বলবেন, অপ্রিয় সত্যি হলেও সেটা আপনি বলবেন। প্রেজেন্ট, 3 of Wands, থ্রি অফ ওয়ান্স। এখানে বসে আছেন, এখানে দাঁড়িয়ে আছেন। আচ্ছা, এখানে কি কিছু অপেক্ষা চলছে, কোনো একটা ওয়েটিং, কোনো একটা কিছু, হ্যাঁ, একটা জার্নি আমি দেখতে পাচ্ছি, একটা অপেক্ষা। প্রেজেন্টে আপনি কি কোনো কিছুর জন্য কি আপনি অপেক্ষা করছেন প্রেজেন্টে? আচ্ছা, ফিউচার, ফিউচার দ্য হারমিট। পাইল নাম্বার 2, আমি আপনার প্রেজেন্টে আমি দেখতে পাচ্ছি একটা নিউ জার্নির জন্য যেন আপনি পা বাড়াচ্ছেন। হ্যাঁ, নিউ জার্নি। ফিউচারে দ্য হারমিট, ফিউচারে আমি দেখতে পাচ্ছি কেউ স্পিরিচুয়ালিটির দিকে হয়তো চলে যেতে পারেন। হ্যাঁ, মানে হয়তো কারো আপনি আপনার একাকিত্ব জীবনটাকে বেছে নেবেন। হ্যাঁ, আপনি অন্যদেরকে গাইড করা, হ্যাঁ, কোনো স্পিরিচুয়াল গুরু, এই পাইলে বেশ কিছু মানুষ আছে যারা স্পিরিচুয়াল গুরুর ফিউচারে গিয়ে আপনারা পালন করতে পারেন। হ্যাঁ, স্পিরিচুয়াল গুরু হতে পারেন আপনারা। আপনি লোনলি একটা লাইফের একাকিত্ব জীবনের দিকে এগোচ্ছেন, যেই জীবনটা আপনি ভীষণভাবে উপভোগ করবেন। আপনার ফিউচারে আমি দেখতে পাচ্ছি জ্ঞানে আপনি পরিপূর্ণ। আপনি অনেক মানুষকে হিল করবেন, অনেক পথ ভোলাকে সঠিক পথে নিয়ে আসবেন। এই জার্নিটা বোধহয় প্রেজেন্টে আপনার শুরু হয়েছে।
এটা বোধহয় প্রেজেন্টে আপনাদের শুরু হয়েছে, বা একটা অপেক্ষা বা একটা কিছু চলছে আপনাদের মধ্যে। আমি আরেকটু ক্ল্যারিফাই করব। Knight of Swords, the Hierophant, King of Wands. পাইল নাম্বার 2, পাস্টে আমি দেখতে পাচ্ছি আপনার মধ্যে না এমন একটা পাওয়ার, এমন একটা মানে মানে অদ্ভুতভাবে আপনি ক্যাপাবেল, যে আপনি সব কিছুর জন্য সক্ষম। বলে না শক্ত হাতে লাঠি ধরা, সেরকম মানে এখানেও এরও হাতে সোর্স, এরও হাতে সোর্স। কোনো কিছুর জন্য না আপনার কাউকে দরকার নেই, আপনি একাই ক্যাপাবেল। এইরকম আমি এনার্জি আপনার মধ্যে দেখতে পাচ্ছি। একবার যদি আপনি কোনো কিছু ঠিক করেন যে আমি এটা করব, তো আপনি সেটা করেই ছাড়বেন। আপনার ফোকাস ভীষণ ক্লিয়ার। কারো দ্বারা আপনি সহজে প্রভাবিত হবেন এরকম মানুষ আপনি নন। আর একটা দেখতে পাচ্ছি আপনার পাস্টে সব কিছুর উল্টো দিকে হাঁটাটা যেন আপনার মধ্যে, আপনার স্বভাবের মধ্যে একটা একটা লক্ষ্য করা যেত। সবাই যেই দিকে যাচ্ছে আপনি তার উল্টো দিকে হাঁটছেন। হ্যাঁ, এইরকম পাওয়ার সবার মধ্যে থাকে না। হ্যাঁ, সিস্টেমের এগেনস্টে দৌড়তে সবাই পারে না, এই ক্ষমতাটা আপনার মধ্যে ছিল। আপনি আপনি নিয়ম, আপনি থাকে না সমাজের কিছু নিয়ম, তো আপনি তার এগেনস্টে আপনি যাওয়ার ক্ষমতা রাখেন। পাস্ট আমি এরকমই দেখতে পাচ্ছি। ঝড় হচ্ছে এই দিকে, আপনি দৌড়চ্ছেন ওই দিকে। অদ্ভুত পাওয়ার দেখতে পাচ্ছি। যেই সত্যি কথাটা শুনলে অন্যের হয়তো খারাপ লাগবে, হ্যাঁ, কিন্তু আপনি তার মন জোগানোর জন্য সত্যি কথা বলছেন না, মানে মিথ্যে কথা বলছেন না, সত্যিটাই বলছেন। এরকম আমি দেখতে পাচ্ছি আপনার প্রেজেন্টে না। আপনার মধ্যে মধ্যে মানে হতে পারে কেউ কোনো নলেজ নেওয়ার জন্য কোনো কোনো গুরুর, স্পিরিচুয়াল গুরুর কাছে গেছেন, হ্যাঁ, কোনো শিক্ষা গ্রহণ করছেন, নিজেকে প্রিপেয়ার করছেন, একটা নিউ জার্নি হয়তো প্রেজেন্টে আপনারা শুরু করেছেন। বা আপনিও গুরুর ভূমিকায় আছেন, যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। প্রেজেন্টে হয়তো অনেকে আপনার কাছে আসছে, হ্যাঁ, যাদেরকে আপনি গাইড করছেন। ফিউচারেও আমি এরকমই দেখতে পাচ্ছি। পাইল নাম্বার 2 এই পাইলটা না মানে ভীষণ মানে স্পিরিচুয়ালদের, যারা স্পিরিচুয়ালিটিতে আছেন, অত্যন্ত প্যাশনেট, সাংঘাতিক প্যাশন দেখতে পাচ্ছি। পাইল নাম্বার 3, এই পাইলের বেশ কিছু মানুষ আপনাদের, এই যে এখানে দ্য হারমিট আর নিচে কিং অফ ওয়ান্স, এই দুটো কার্ড আমাকে এরকমও বলছে আপনার নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি নিয়েও কিন্তু আপনারা ফিউচারে কাজ করতে পারেন। হ্যাঁ, এই যে নলেজ, এই একটা নিউ জার্নি প্রেজেন্টে আপনারা শুরু করছেন, হতে পারে সেই দিকে হয়তো, সেই জায়গা থেকে হয়তো কিছু আপনি স্টার্ট করেছেন, কোনো গুরু হয়তো আপনাকে হেল্প করছে, আপনাকে গাইড করছে, সেটাও হতে পারে। তো এই সম্ভাবনাগুলো আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 3। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 3। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।